আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ১ম এই শুনতে চাই আপনি এই YouTube এর মাধ্যমে কেন আসছেন একটু উপস্থাপন করবেন? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, আমি কেন আইছি, আমার মা ছিল ছোটবেলা। আমার যখন ২ বছর বয়স ছিল, তখন আমার আম্মুটা রাইখা চইলা যায়গা। আমি একা। তা আমার বাবা রিক্সা চালায় বয়স্ক। আমার সৎ মা আছে ঘরে। বুঝছেন, আমি সৎ মার কাছে থাকতাম। এখন বয়স চলতেছে আমার ১৯ বছর। আমি পড়ালেখা করছি। 8 পর্যন্ত পড়ালেখা করছি। পরে এখন আর পারি না। এখন সৎ মা আর লেখাপড়া করায় না। মানে তার পোলাপানদের করায়, কিন্তু আমারে করায় না। আমারে কাজের জন্য রাইখা দিছে। আমি বাসা বাড়িতে কাম করি। কাম কইরা যাতে খাই সে এইটা চায়। তো বর্তমানে এখন আমি অনেক কষ্টে আছি, বুঝছেন ভাই। আমি একাই পরিবারের মধ্যে। তারা আমার খোঁজখবর নিতে চায় না। আর এখন দেশের অবস্থা এতই খারাপ যে না এসে আর প্রতিবেদনে পারিনি। আমি সাহায্য চাইতে আসিনি। আমি চাইতেছি যে আমারে বিবাহ করবে, বাংলাদেশি হোক প্রবাসী হোক, সে আমারে ভালোবেসেই করবে। বুঝছেন? আমার সাইড দিক দেখেই করবে। আমি এই কারণে এতটা কষ্ট করে আইছি। সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা তার বিস্তারিত তথ্যগুলো। যদি আপনাদের আরো বেশি জানার ইচ্ছা হয়, আপনারা তার সাথে যোগাযোগ করে তার বিস্তারিত আরো তথ্য প্রয়োজন হলে জানতে পারবেন। এর মধ্যে আরেকটা কথা বলি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আপু শুনতে যাচ্ছি আপনার মুখে যে আপনার হ্যাঁ, এই হ্যাঁ। মানে আপনার নামটা একটু কষ্ট করে একটু আবার বলবেন। আমার আমার নামটা হইছে ভাই স্বাতী। আমার বয়স হইছে ১৯ বছর। আচ্ছা, আচ্ছা। তা আপু আপনার পড়াশোনা কতটুকু আছে? আমার ভাইয়া পড়াশোনা হইছে 8 পর্যন্ত। বর্তমানে আপনি কি করেন? এখন বর্তমানে ভাই বাড়িতেই বসা। আমি যে কোনো বাড়িতে যেয়ে কাজ করে খাবো, আমার সৎ মা এত জ্বালাইছে। মানে অনেক সীমানার বাইরে আমার জ্বালাইছে, বুঝছেন? তো এখন যেন আমি মানুষের বাসা বাড়িতে কাম করে খাবো, এখন তো মানুষই খাইতে পারে না। প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। বেশি কথা বলবো না। অল্প কথার মধ্যে রেকর্ডটা শেষ করব। বাকি কথাগুলো আপনারাই তার সাথে বলে নিতে পারবেন। আপু শুনতে চাই, আর কি কোনো কিছু বলবেন? না, না ভাই, আমার আর কোনো কিছু বলার নেই। আর একটা কথা বলার আছে, যে আমারে ভালোবেসে বিবাহ করবে, সে যাতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমিও ৫ ওয়াক্ত নামাজ পড়ি। সে যাতে আমার পাশে দাঁড়ায়। আমি একজন অসহায় মেয়ে। ছোটবেলা ধরে অনেক ঠকাই আইছি। আমি যাতে আর না ঠকাই, আর সেও যাতে আমার না ঠকবে। আমার যাতে এমন এমন একজন মনের মানুষ চাই। এইটাই আল্লাহ তাআলার কাছে, আর কোনো কিছু না। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আপু কয়েকদিন যাবৎ ফোন দিচ্ছে আমাকে রেকর্ডটা উপস্থাপন করার জন্য। একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব। যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। স্ক্রিনে দেওয়া তার যোগাযোগ করার মাধ্যম থাকবে। ঠিক আছে আপু, বাকি কথাগুলো দর্শক ফোন দিলে আপনার কথা বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।